ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আবার চলে আসলাম নতুন ক্লাসে। আমার বানানো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হও তবে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে পেঁপে আঁকা যায়। প্রথমে আমরা দুইটা বৃত্ত দিয়ে নিব। এই বৃত্ত দুইটাকে পরে আমরা একসাথে অ্যাড করে দিব একটা লাইন দিয়ে। খুবই সহজ, দেখো খুবই ইজিভাবে আমরা দুইটা বৃত্তকে একসাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে মাঝখানের যে আমাদের অতিরিক্ত দাগগুলো থাকবে সেই দাগগুলো আমরা ইরেজ করে দিব। এরপরে আমরা বৃত্ত দুইটার উপরে একটা বোটা দিয়ে দিব, তাহলে আমাদের পেঁপেটা হয়ে যাবে। দেখো এখন আমরা খুব সহজে রং করব। আমরা প্রথমে গাঢ় সবুজ কালারটা নিব। গাঢ় সবুজ কালারটা নিয়ে আমাদের লাইনের চারপাশ দিয়ে সুন্দর করে গাঢ় করে রং দেব। এরপর যেখানে যেখানে আমাদের লাইট কালার করতে হবে সেখানে সেখানে কিন্তু আমরা অবশ্যই হালকা করে কালার দিব, আর যেখানে গাঢ় করতে হবে সেখানেই আমরা শুধু একদম ডার্ক করে কালারটা বসাই দিব। আর যেখানে আমাদের গাঢ় কালারের সাথে একটু হালকা কালার মিক্স করতে হবে সেই জায়গাটাতে আমরা কালারটাকে একটু হালকা করে বসাবো, যাতে ওইটার উপরে আমরা লাইট কালারটা মিক্স করতে পারি। আমাদের গাঢ় সবুজের সাথে মিক্স করতে হবে হালকা সবুজ যেটা আছে, টিয়া কালার যেটা, ওইটা আমরা মিক্স করব। আর এছাড়া আমরা পাকা পেঁপেটা আঁকার জন্য এখানে আমরা একটু অরেঞ্জ কালার, একটু ইয়েলো কালার মিক্স করব, যাতে পেঁপেটাকে একটু পাকা পাকা মনে হয়, একটু হালকা পাকা হালকা কাঁচা, এমন একদম পাকা পেঁপেও না একদম কাঁচা পেঁপেও করব না, আমরা দুইটা কালারের দুইটার সংমিশ্রণে করব। দেখো আমি কিভাবে অরেঞ্জ কালারটা দিচ্ছি, কালারটা গাঢ় করে দিয়ে আবার পাশ দিয়ে কিন্তু হালকা করে দিচ্ছি। এই হালকা জায়গাটাতে আমরা আমাদের লাইট কালারটা মিক্স করব, অরেঞ্জের সাথে আমরা ইয়েলো কালারটা মিক্স করব, যাতে অরেঞ্জ কালারটাকে আর একটু লাইট হয়। অরেঞ্জ ইয়েলো কালার দিয়ে আমরা পরে গ্রিন এবং অরেঞ্জে দুইটাকে মিক্স করে দিব। দেখো এখন আমরা অরেঞ্জ কালার লাইট সবুজ কালার দিচ্ছি। লাইট সবুজ কালারটা দিচ্ছি যেসব জায়গাগুলোতে আমরা হালকা করে রেখেছিলাম সবুজ কালারটা, গাঢ় সবুজটা হালকা করে দিয়েছিলাম যেখানে, সেখানে আমরা এখন লাইট সবুজটা দিয়ে গাঢ় করে দিচ্ছি। গাঢ় করে দিয়ে সুন্দর করে মিক্স করে দিব। এভাবে পুরো জায়গাটা আমরা হালকা সবুজ কালার দিয়ে ভরাট করে দিব। এরপরে আমরা বোটাটাতে দেবো একটু গাঢ় সবুজ, এবং গাঢ় সবুজের সাথে একটু হালকা সবুজ কালারটা দিয়ে সুন্দর করে বোটাটাকে করে দেবো, যাতে এটা একটা গোল রাউন্ড শেপ সেটা বোঝা যায়। এখন ইয়েলো কালারটা দিয়ে আমরা পুরো কালারটাকে মিক্স করে দেবো। যে যে জায়গাগুলোতে আমাদের ফাঁকা আছে হালকা করে রাখছি আমরা যেখানে কালারটা মিক্স করার জন্য, সেই জায়গাগুলোতে আমরা এখন ইয়েলো কালার দিয়ে সুন্দর করে ভরাট করে দেবো, যাতে কোথাও আর ফাঁকা না থাকে, সাদা না দেখা যায়। এটা কিন্তু খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করে করলে কিন্তু ভালো লাগবে না। একটা কালার আরেকটা কালারের উপর চলে গেলে কিন্তু ভালো লাগবে না, সেটা দেখতেও খারাপ লাগবে। যদি সবুজ কালারের সাথে অরেঞ্জ কালার মিশে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা কালো হয়ে যাবে, গাঢ় সবুজ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ফলো করে খেয়াল রাখবে যেন অরেঞ্জ কালারটা সবুজ কালারের সাথে মিশে না যায়। এই দুইটা কালার করার সময় একটু আলাদা আলাদা রাখবে এবং পাশাপাশি ফাঁকা রাখবে, যাতে ওই জায়গাটাতে ইয়েলো দিয়ে মিক্স করে দিতে পারি। ইয়েলো যেহেতু একটা লাইট কালার, এই দুইটা কালারে এই কালারটা সবুজের সাথেও যায় আবার অরেঞ্জের সাথেও যায়, তাই এই কালারটা দিয়ে আমরা মিক্স করব, তাহলে আমাদের কালারটা সুন্দর থাকবে, ভালো লাগবে। এটা শেষে আমরা এখন বর্ডার করব গ্লাস ডায়মন্ড। যে গ্লাস মার্কারটা আছে গ্লাস, ওইটা দিয়ে আমরা আমাদের বর্ডার লাইনটা করে দিব, কারণ এটার মাথাটা চিকন আছে। আমরা যেহেতু প্যাস্টেল কালারে করছি, প্যাস্টেল কালারের কালো রঙটা মোটা, ওটা দিয়ে আমরা বর্ডার লাইনটা সুন্দর করে করতে পারবো না, এই জন্য একটা গ্লাস মার্কার কিনে নিব। আমরা গ্লাস মার্কারটা দিয়ে সুন্দর করে বর্ডার লাইনটা করে নিব, তাহলে আমাদের ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি সুন্দর লাগবে।